যা হবার তা হয়ে গেছে কাকিমণি, তাই ও নিয়ে ভেবে আর লাভ নেই। বিশ্বাস করো, আমি যা করেছি তার জন্য আমার আর কোনো রিগ্রেট নেই। কিন্তু আমার রিগ্রেট হচ্ছে অংশু, কারণ আমি সবটা জানি, আর সব কিছু জানার পরেও আমি কাউকে কিচ্ছুটি বলতে পারলাম না, কিচ্ছু বলতে পারলাম। আই এম রিয়েলি ভেরি সরি অংশু, সবটা জানার পরেও আমাকে চুপ করে থাকতে হচ্ছে। তুই তো দাবাইয়ের জন্য যে স্যাক্রিফাইসটা আজ করেছিস, আমি জানি না তোর জায়গায় অন্য কেউ থাকলে আদৌ সে সেটা করতে পারতো কিনা। তবে একটা কথা কি জানিস, বনিটাকে যদি আমি তোর মতো করে মানুষ করতে পারি, তাহলে আমি নিজেকে একজন সার্থক মা হিসেবে ভাবতে পারবো। বানি, অংশুকে নিয়ে আয় তাড়াতাড়ি। হ্যাঁ যাই, আর দেরি করিস না তোরা, অনেক বেলা হয়ে গেছে। আয় আয় আয়, আসুন। বসো 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 অংশু, এদিকে চলে আয় বানি। চলো চলো শুরু করো। সবটাই কেমন যেন রূপকথার মতো লাগছে। ও চারু মা, কোথায় যাচ্ছিস রে মা? তোর গয়নাগুলো নিবি না? মা, ওগুলো তুমি তোমার কাছেই রাখো না, আমি যখন সাজবো তখন তোমার থেকে নিয়ে যাব। লক্ষ্মী মা আমার, যা। তোকে আমি বারবার বারণ করেছিলাম না? তুই কেন আমার কথা শুনিস না? আমি তোকে বারণ করেছিলাম না চারুর সঙ্গে তর্ক করবি না, করবি না। ছাড়ো তো, তোমার ভালো মানুষের ফল তো কিছুই হলো না। চারু আমার থেকে বেশি গয়না পেয়ে গেল। তোর কোথায় রে? হ্যাঁ কোথায়? আজকে চারু মাকে ওই দুটো চুড়ি আর 10 গ্রামের সোনার চেনেই এ বাড়ি ছাড়তে হবে। আর ওইসব গয়না তো থাকবে আমার কাছে, বুঝলি? ঝুম্পা গেলি কই? রানুদি, দেখ রানুদি গো রানুদি, আমি খুব খুশি হয়েছি তুমি এসছো। তুই এক দাঁড়ে এত বড় একটা লটারি লাগিয়েছিস, আর আমি কি কখনো না এসে থাকতে পারি? হ্যাঁ, ব্যাস, রানু মাসি এসে গেছে মানে খেলা এবার জমে যাবে। গুরু, কি ঠোকাটুকি করছো? তোর কপাল যা। এই দেখ, কি বুঝছিস? হলুদ। হলুদ। চারুকে হলুদ পড়াতে হবে না, তাই হলুদ বাড়ছি। আচ্ছা গুরু, এই হলুদ কি তুমি নিজে নিয়ে যাবে চারুর কাছে? হ্যাঁ, কাল বললে হেভি কেস খেতে খেতে বেঁচে গেছো, আজ আবার তুমি হলুদ নিয়ে? আরে আজকে তার ভিতরে ঢুকবো না, বাইরের থেকে কাকির হাতে দিয়েই চলে আসবো।
আর এমনিতেও শুভ দৃষ্টি হওয়ার আগে চারুকে দেখার নিয়ম নেই, বুঝেছিস? এই কি রে, হাঁপুর দাঁড়িয়ে আছিস কেন? আমার গায়ে একটু সুন্দর করে হলুদ লাগা। গেলেও দে। চারুমা, হ্যাঁ শোন বাবু, এই গায়ে হলুদ এখনো আসেনি? না বাবা। তো কত বেলা হয়ে গেল, কি করে সামলাই বলতো সব আমি? আচ্ছা ঠিক আছে, তুমি তো সকাল থেকে কত কাজ করছো বাবা, এবার একটু শান্ত হয়ে বসো না, চলে আসবে। ওরে মা, তোর বাবার কাছে যে কোন বিদের গুরুতে এসো এসো রানুদি এসো। ওই দেখো আমার চারুমাকে, দেখেছো কত বড় হয়ে গেছে, দেখেছো? চারুমা, চিনতে পারছিস কে বলতো? রানু মাসি। প্রণাম প্রণাম। কেমন আছো? বাবা, বেশ ভালোই তো গায়ে গতরে হয়েছিস। যা যা মা, ঘরে গিয়ে বস, যা। কি গো চুমকির মা, রাজবাড়িতে তোমার মেয়ের নাকি বিয়ে হচ্ছে? আসার সময় দেখলাম বড় করে সাজাচ্ছে। ভানুদাকে তো দেখলাম সকাল থেকে ছোটাছুটি করছে। কি করব বলো, তা না হলে তো মান থাকে না। না রানুদি, আমি তো আসছি। এই তোমরা দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও, কি বসো বসো, আসছি। হ্যাঁ, কি করছিস এখানে তুই? আমি একটু গায়ে হলুদ নিয়ে এসেছি চারুর জন্য। দেখো কাকি, যেন এটাই মাকে নিয়ম কারণের ব্যাপার বুঝতেই তো পারছি। ঠিক আছে ঠিক আছে, যাও। বাঁচান বেঁচে গেছি বাবা। ঝুম্পা, একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি। ব্যাপারটা কি রে? চুমকি, তুই বারবার বললি বলে আমি লুকিয়ে এনে দিলাম, কিন্তু এটা তুই ঠিক করছিস না। আজকে তোর বিয়ে, তোকে উপোস থাকতে হয়। কাকিমা যদি জানতে পারে না, আমার রক্ষে থাকবে না। আরে বাবা, তোর কাকিমার তো নিজেই বিরিয়ানি অন্তপ্রাণ, কাকিমা নাকি ওকে রক্ষে রাখবে না। এই শোন শোন শোন, এদিকে আয়। শোন, এতক্ষণ উপোস থাকা না আমার একদম পোষায় না, বুঝলি? ওরে বাবা, কাকিমা দেখলি তো এবার কি হবে? চুমকি, দেখ তার কি, যা না বল না গিয়ে কিছু, যা 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 যা। এই চুমকি। কাকিমা, চুমকি শাড়ি পরছে, শাড়ি পরা হয়ে যাক তারপর দরজা খুলছি। শাড়ি পরছে মানে? শাড়ি তো পরাই ছিল, আবার নতুন করে কি শাড়ি পরবে? এই চুমকি, না শোন, ধূপকাঠি নিয়ে আয়। ঘরটা পুরো না বিরিয়ানি গন্ধে মোমো করছে, মা ঢুকলে বুঝে যাবে। যা যা যা। বুঝলি ঝুম্পা, আমার যেন ব্যাপারটা কেমন কেমন ঠেকছে। আমারও কোন আনন্দি। আসুন 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 আসুন। কোথায় 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 গেলে? আপনারা চলে এসেছেন, আপনারা জানিয়ে আপনার কাছে আসুন আসুন আসুন, আমি দেখিয়ে দিই, আসুন।
বলছি বৌদিরা কোথায়? মা ওরা তো ঘরে আছে, ডেকে দাও। দাঁড়াও দাঁড়াও। চারু মা, ও চুমকি মা, কোথায় গেলি রে মা? ওই তো দেখ দেখ কারা এসেছে, দেখ। সব ঠিকঠাক তো তোমাদের? বাড়িতে তো একদম ধুমধাম পড়ে গেছে। কেমন আছো তুমি? ভালো আছি। আরে আচ্ছা, কবিরাজ মশাই কোথায়? উনি তো রাজবাড়ি গেছে না বের বন্দোবস্ত করতে। এই হতচ্ছাড়ি চুমকিটা বেরোচ্ছে না কেন? আমি তাহলে একবার ওদিকটা দেখে আসি। হ্যাঁ কাকামণি, আপনি রাজবাড়ি চিনে যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ পারবো, একটু ভরসা রাখো। এই মেয়ের হাব ভাব ঠিক ভালো লাগলো না, দেখি তো। সরি বৌদি, আমাদের জন্য তোমাদের অনেকটা লেট হয়ে গেল। মা মেয়ের কথা শোনো, এতে কি হয়েছে? এইটুকু দেরিতে কিচ্ছু হয় না। ও মা, তোমরা এসে গেছো? এই তো ছোট বৌদি, এসো এসো, এদিকে এসো। চলো তোমরা আমার সাথে ওদিকে এসো, এসো এসো। ওই বেরিয়েছে মুখপুরি। দেখো তো পছন্দ হচ্ছে কিনা। এই তো হেভি ব্যাপার, এই সব আমাদের। দেখি দেখি দেখি। আচ্ছা, এই হলুদের বাটিটা বড় বৌদির আর এইটা ছোট বৌদির। কি আর বলি বলো, তোমার বড় বৌদির গায়ে তো আর তোমার বড়দার গায়ের হলুদ লাগবে না। বেচারি চারু, তোমার বড় বৌদি হতেই পারবে না, ও হবে ফটিকের বউ। এবার তাহলে হলুদের অনুষ্ঠানটা শুরু করা যাক। আগে বড় বৌদিকে দিয়ে। এটা কার গায়ে হলুদের বাটিটা পড়ে গেল? চারুর। আমি তো আমার বাটিটা সামলে নিয়েছি। না না, এই বাটিটা যেটা পড়ে গেছে এটা তোমার হলুদের বাটির ছোট বৌদি।
আজ আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। আর যেন কোনো বাধা না আসে। ছাড়ো। কি হয়েছে মা? আমাদের সব শেষ। ফটিকটা কি মা কি করেছে ফটিকটা? ফটিক আমার চুমকিটাকে তুলে নিয়ে গেছে। ঝিরে বাতি